মেট্রো রেল চালু হওয়ার পর ঢাকার পাশের শহর নারায়ণগঞ্জ থেকে মেট্রো রেলে কীভাবে যাওয়া যায় এই প্রশ্ন অনেকের। কেউ কেউ এরই মধ্যে জেনে গেছেন এবং তারা মেট্রো রেল ব্যবহার করেই কর্মস্থলে কিংবা গন্তব্যে আসা যাওয়া করছেন নিয়মিত। নারায়ণগঞ্জকে এখন পর্যন্ত মেট্রো রেলে যুক্ত করা হয়নি। এরপরও এখানকার কিছু মানুষ নিয়মিত মেট্রো রেলে যাতায়াত করছেন। বিশেষ করে যাদের কর্মস্থল কিংবা পড়াশোনার জন্য ঢাকায় যেতে হয় তাদের অনেকেই মেট্রো রেল বেছে নিয়েছে। নারায়ণগঞ্জ থেকে মেট্রো রেলে চলতে হলে আপনাকে ঢাকায় যেতে হবে। এক্ষেত্রে মতিঝিল প্রথম স্টেশন থেকে সহজ উপায় হলো ঢাকার সচিবালয় মেট্রো রেল স্টেশন। আপনাকে প্রথমেই নারায়ণগঞ্জের যে কোনো জায়গা থেকে বিআরটিসি সহ যে কোনো বাসে করে গুলিস্তান কিংবা বাইতুল মোকাররম মসজিদের গেটের সামনে যেতে হবে। এরপর হেঁটে আপনি যাবেন গুলিস্তানের জিরো পয়েন্টে। সেখানে রোড পার হয়ে সামনের দিকে আরও একটু হেঁটে গেলেই তোপখানা রোডে বাসস মোড়ে যাবেন। এখানে সড়ক পার হয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে কিছুটা হেঁটে গেলেই বাংলাদেশ সচিবালয় লেখা দেখতে পাবেন। এর বাম পাশের সিঁড়িতে ওঠার আগেও একই লেখা চোখে পড়বে। এই সিঁড়ি দিয়ে উঠলেই কাঙ্ক্ষিত মেট্রো রেল স্টেশন পেয়ে যাবেন। এরপর নির্দেশনা সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে প্ল্যাটফর্ম ও টিকিট। এরপর আরেকটি মনিটরে ট্রেন ছাড়ার সময় ও প্ল্যাটফর্ম নাম্বার দেখতে পাবেন। একটু এগুলেই টিকিটের লাইন চোখে পড়বে। মেট্রো রেলে টিকিট দুইভাবে কাটা যায়। একটি হলো মেশিন থেকে মনিটরে নির্দেশনা দিয়ে নিজে কাটা, অপরটি টিকিট কাউন্টারে লাইন ধরে টিকিট কেনা। মেশিনের টিকিট কিনতে আপনি প্রথমে একক যাত্রা, পরে স্টেশন সিলেক্ট করে নির্দিষ্ট ভাড়া মেশিনে দিবেন। আপনার কাঙ্ক্ষিত টিকিট এক দিক দিয়ে এবং ভাঙতি টাকা পাওনা হলে আরেক দিক দিয়ে চলে আসবে। এরপর প্ল্যাটফর্মে ঢোকার পালা। প্ল্যাটফর্মে ঢুকতে আপনার টিকিট গেটের ডান পাশে ছোঁয়ালেই গেট খুলে যাবে। তারপর চলন্ত সিঁড়ি বেয়ে ট্রেনের সামনে গিয়ে দাঁড়াবেন। এই সময় কিছুটা দূরত্ব বজায় রাখবেন। ট্রেনে ওঠার পর পরবর্তী স্টেশনের নাম ঘোষণা করা হয়। আগে থেকে প্রস্তুতি নিয়ে স্টেশনে থামার পর গেট খুললেই নেমে যাবেন। ট্রেনগুলো সাধারণত স্টেশনে খুব বেশি দেরি করে না।